ভগবান শ্রীকৃষ্ণের জীবনে একটি বড় আশ্চর্যের বিষয় হলো তিনি জন্ম নিয়েছিলেন মথুরার কারাগারে মা দেবকীর গর্ভে, কিন্তু বড় হয়েছিলেন বৃন্দাবনের গোকুলে মা যশোদার স্নেহের কোলে। কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর শুধু পুরাণের কাহিনীর মধ্যে নয়, লুকিয়ে আছে মানব জীবনের এক গভীর শিক্ষা। মা দেবকী ছিলেন কৃষ্ণের জন্মদাত্রী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন তিনি। কারাগারের অন্ধকারে কংসের অত্যাচারের মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। একজন মায়ের কাছে এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? অন্যদিকে মা যশোদা কখনো জানতেন না যে কৃষ্ণ তার গর্ভজাত সন্তান নন। তিনি শুধু জানতেন এই শিশুটিই তার প্রাণ, তার আনন্দ, তার সব কিছু। কৃষ্ণ দুষ্টুমি করলে তিনি বকতেন, আবার বুকে টেনে নিতেন। কৃষ্ণের মুখে মাখন মেখে গেলে হাসতেন, বিপদে পড়লে ছুটে যেতেন। একজন দিয়েছেন জন্ম, আর একজন দিয়েছেন প্রতিদিনের স্নেহ, যত্ন আর লালন। তাহলে এই দুজনের মধ্যে বড় কে? শাস্ত্র আমাদের শেখায় এখানে তুলনা করার কোনো প্রশ্ন নেই। দেবকীর ত্যাগ যেমন অনন্য, ঠিক তেমনি যশোদার ভালোবাসাও অতুলনীয়। একজন মাতৃত্বের কর্তব্য পালন করেছেন, অন্যজন মাতৃত্বের স্নেহকে পূর্ণতা দিয়েছেন। ভগবান কৃষ্ণ যেন আমাদের বোঝাতে চেয়েছেন, রক্তের সম্পর্ক অবশ্যই মূল্যবান, কিন্তু ভালোবাসা তার চেয়েও বড় শক্তি। আজও পৃথিবীতে এমন বহু পরিবার আছে যাদের নিজের সন্তান নেই। তারা দত্তক সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন, রাত জেগে অসুখে সেবা করেন, পড়াশোনা শেখান, সুখে দুঃখে সেই সন্তানের পাশে থাকেন। সেই ভালোবাসা কি কম? না, তা কখনোই নয়। যে নারী নিজের হৃদয় উজাড় করে একটি শিশুকে মানুষ করেন, তিনিও এক অর্থে যশোদা মা। ভালোবাসা কখনো শুধু রক্তের সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে না, ভালোবাসা দাঁড়িয়ে থাকে হৃদয়ের সম্পর্কের উপর। কৃষ্ণের জীবন আমাদের এই শিক্ষা দেয় যে জন্ম দেওয়া মহৎ কাজ, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষ করে তোলা ততটাই মহৎ। বাস্তব জীবনে আমরা অনেক সময় দেখি কেউ জন্মদাতা হয়েও সন্তানের পাশে থাকতে পারেন না, আবার কেউ রক্তের সম্পর্ক না থাকলেও নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে যান সন্তানকে। তখন বোঝা যায় সম্পর্কের প্রকৃতি ভিত্তি রক্ত নয়, ভালোবাসা। তাই দেবকী ও যশোদার কাহিনী আমাদের কোনো একজনকে বড় আর অন্যজনকে ছোট করতে শেখায় না, বরং শেখায় ত্যাগ, কর্তব্য ও ভালোবাসা, এই তিনের মিলনেই মাতৃত্বের পূর্ণতা পায়। আর এই কারণেই আজও কোটি কোটি ভক্ত কৃষ্ণকে স্মরণ করলে দেবকীর কথা যেমন মনে করেন, ঠিক তেমনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন মা যশোদাকেও। কারণ কৃষ্ণের জীবনের মাধ্যমে ভগবান যেন মানবজাতিকে একটি চিরন্তন সত্য শিখিয়ে দিয়েছেন। জন্ম সম্পর্কের সূচনা করে, কিন্তু ভালোবাসা সেই সম্পর্ককে পূর্ণতা দেয়। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।